আমাদের আইএফএস সেক্রেটারি উৎপল গাঙ্গুলি, আমাদের এসডিও ম্যাডাম এসডিও, তাছাড়া শৈলেন আছে। সৌম্যকে ছেড়ে দিলে চলবে না, সৌম্যের পার্টিসিপেশন ছাড়া আমাদের একাডেমি চালানো সম্ভব হতো না। তারপর শ্যাম আছে, শ্যামদা আছে। শ্যামদাও আমাদের প্রথম দিন থেকে এই একাডেমির সঙ্গে জড়িয়ে আছে। প্রত্যেকেই যারা আছেন এইখানে বসে, প্রত্যেকেই চান আমাদের একাডেমিটা এগিয়ে যাক। আমরা চাই দুর্গাপুরের একাডেমি থেকে যে ছেলেরা পাস আউট হবে 100% প্লেসমেন্ট হোক। এখনো পর্যন্ত যারাই বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় পাবলিক সেক্টর আন্ডারটেকিং, রেলওয়ে, গভর্নমেন্ট সেক্টর, ক্লাব, তারা বিভিন্ন জায়গায় 100% প্লেসমেন্ট হয়ে গেছে। এবং যারা খেলছে এখন একাডেমিতে তাদেরও আমি কালকে বলেছি তোমাদের ভবিষ্যৎ ভালো, তোমরা শুধু ক্লাব নয় যে কোনো জায়গায় হবে। এইখান থেকে আমরা আপাতত কলকাতাতে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমরা চেষ্টা করব আমাদের সিনিয়র টিমে নেওয়ার জন্যে। সিনিয়র টিম থেকে না পেলে আমরা কোনো জায়গায় অন্য ক্লাবে প্লেসমেন্ট করিয়ে দেবো। তো এই একাডেমিটা যেটা আমরা একটু আগে বারবার বলি, মেডিকেল কলেজ না থাকলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, তেমনি ফুটবল যে জায়গায় গেছে, নো মোর এন্টারটেনমেন্ট ইজ দ্য প্রফেশন। সে প্রফেশন যদি ফুটবল হয় তার একটা একাডেমি দরকার, এডুকেশন দরকার, তার সব কিছু দরকার। তো একাডেমি ইম্পর্টেন্ট। আমাদের আইএফএও একাডেমি করেছে, আমার মনে হয় ওয়ান অফ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া ক্লাব ইজ কনসার্ন, মোহনবাগান ইজ দ্য অনলি ক্লাব ইন ইন্ডিয়া যার একাডেমি আছে আই লিগ যারা খেলছে। তেমনি আইএফএ যে আজকে খেলছে ইজ দ্য অনলি স্টেট যার আইএফএ যে একাডেমি করেছে সে একাডেমি খেলছে। ভারতবর্ষে আর একাডেমি নেই, সে যে স্টেট ওন। তো আমার মনে হয় এরকম একাডেমি সমস্ত ছড়িয়ে দিলে আমাদের যেটা 160 ফিফা র্যাঙ্ক আছে সে একাডেমি দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আজকে যে তপন আছে, তপনের কথা না বললে চলে না। এই যে উদ্যোগ নিয়ে এই টুর্নামেন্ট করছে তার জন্যে আমাদের ক্লাবের পক্ষে থেকে, আর আমি তো সেলেরও সেক্রেটারি, সুতরাং তপনের উদ্যোগ ছাড়া এই টুর্নামেন্টটা হতো না। তো আপনাদেরও উদ্যোগ দরকার, আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা সেল একাডেমিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার।